বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস। তিনি অভিযোগ করেন 2012 সালে প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেন অর্জুন সিং 2015 সালে। তাদের একটি পুত্র সন্তানও হয়। 2019 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দ্বিতীয় বিয়ের কথা লুকিয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলের কথা উল্লেখ করেছেন নির্বাচনী হলফনামায়। তাই অর্জুন সিং এর প্রার্থী পদ বাতিল করারও দাবি জানান কেয়া দাস। নমস্কার, আমাদের কিছু কথা ছিল আমাদের মহিলাদের পক্ষ থেকে। আমরা জানতে পারলাম যে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট, তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন। সেটা হচ্ছে, আমরা জানি যে হিন্দুরা, একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং, তিনি দুইখানা বিয়ে করেছেন এবং তিনি 19 সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি, কিন্তু বর্তমানে 2024-এ এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন। হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয়। সেখানে দাঁড়িয়ে তিনি দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছেন। তার প্রথম ওয়াইফ হচ্ছে উষা সিং, তার ছেলে হচ্ছে পবন সিং যিনি এমএলএ। আমি পবন সিংকেও বলবো যে তার তো লজ্জা হওয়া উচিত, বাবা যে দুইখানা বিয়ে করেছে। এবং দ্বিতীয় যে বিয়ে করেছে তার নাম শ্রাবন্তী সিং এবং তার ছেলে অভিরূপ সিং, এবং সেটা তার এখানে এই যে নমিনেশন ফাইল করেছেন তাতে তিনি দিয়েছেন যে উষা সিং এবং তার সাথে ডিপেন্ডেবল অভিরূপ সিং। এই যে ভুল ভ্রান্তি এবং আমাদের মহিলাদের ওপরে যে অন্যায় অত্যাচার, এই যে শ্রাবন্তী সিংকে যে তিনি মেনে নেননি, সেটা আমরা জোর গলায় বলবো যে আমাদের মহিলাদের ওপর অত্যাচার অপমান করা হচ্ছে। আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি রাম ভক্ত, তারা রামের পুজো করছে, তারা হিন্দু। তাহলে যদি মহিলাদের এভাবে অপমান করা হয়, একটা মেয়েকে তার সম্মান দেওয়া হচ্ছে না, তার ছেলেকে সম্মান দেওয়া হচ্ছে, এটা তো আমরা দেখছি সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এত চিৎকার চেঁচামেচি করছে, সন্দেশখালীর মেয়েদের উপর অত্যাচার, এটা ওটা কত নাটক করছে। দেখাই গেল শেষ পর্যন্ত যে সেটা নাটক, এবং এই নাটকের মধ্য দিয়েই কিন্তু উঠে আসলো যে সন্দেশখালীতে কোনো মেয়ের উপর কোনো অন্যায় হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ব্যারাকপুরের যিনি সাংসদ, সে কিন্তু রীতিমতো তার দ্বিতীয় বিয়ের যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু রীতিমতো টর্চার করা হচ্ছে, তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। আমি ব্যারাকপুর বাসীর কাছে এটাই বলবো যে ব্যারাকপুরের মানুষ এই কথাটা জানুক যে তিনি প্ররোচনা করছেন। তিনি প্ররোচনা করে একটা মেয়েকে যখন তিনি তার সম্মান দিতে পারছেন না, তাহলে ব্যারাকপুরের সমস্ত মহিলাদের তিনি কি করে সম্মান দেবেন? আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদেরকে তিনি কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সমস্ত কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মেয়েদের সম্মান দিচ্ছেন। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলবো যে আপনারা যে করেই হোক ব্যারাকপুর অধিবাসীর কাছে পৌঁছে দিন যে তারা এই মানুষটাকে যেন ভোট না দেয়। এই মানুষটাকে ভোট দিলে মহিলাদের আর কোনো সম্মান থাকবে না, কারণ সে দুইবার বিয়ে করে দ্বিতীয় বউকে সে তার সম্মান দিচ্ছেন না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা মহিলারা অসম্মানিত। আমি মহিলাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মহিলারা কিছুতেই যেন এই মানুষটাকে ভোট না দেয়, এবং ভারতীয় জনতা পার্টির সবাই ফ্রড, তাদের কাউকে যেন ভোট না দেয়। সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে, আমরা এই প্রমাণপত্র আপনাদের কাছে দিয়ে দেব। এখানেও আছে, এই যে এখানে উনি লিখেছেন, এই লেখাটাতে উষা সিং
তার প্রথম বউ তার দ্বিতীয় ছেলের নাম লিখেছেন অভিরূপ সিং। এবং আপনাদের আমি আরো দিয়ে দেবো, তার বার্থ সার্টিফিকেট আছে, অভিরূপ সিং এর বার্থ সার্টিফিকেট। হ্যাঁ, আমরা পেলাম তো সেটাই। এই যে অভিরূপ সিং এর এই যে বার্থ সার্টিফিকেট অভিরূপ সিং এর, তাতে কেয়ার অফ অর্জুন সিং আছে এবং শ্রাবন্তী সিং আছে ওয়াইফ। কেন বাচ্চার মাকে অস্বীকার করছে অর্জুন সিং? এদিন পলতায় প্রশ্ন তুললেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দ্বিতীয় বিয়ের কথা সামনে এনে কেয়া দাস যে অভিযোগ করেছেন তা অস্বীকার করছেন অর্জুন সিং। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস যেটা বলেছে, এর উত্তরটা কেয়া দাসের থেকে দিয়েছে। আরে ভাই, সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছো, যেটা ফেক, আর তুমি নিজে কি করেছো সেটা মানুষকে বলো। লজ্জা লাগে না? ভিত্তিহীন, তাহলে বাচ্চাটা কার? ওনাকে উত্তর দিতে বলো। অপরদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই বিষয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং কি বললেন তা একবার শুনে নিন। আমার কোথায় দ্বিতীয় বউ আছে ভাই? কেস করব? 2019-এ এই গল্পটা করেছিল, কেস করেছিল, তারপরে পালিয়ে গেছিল নিজে। আরে সম্পূর্ণভাবে মিথ্যা। আরে এর আচ্ছা, এটাতে বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কি আছে? এ হারার ভয়ে এইসব নিয়ে এইসব গল্প চলছে, হারার ভয়ে এইসব গল্প চলছে। কেউ পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে, এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে? কোনো লাভ। সে তো ব্যারাকপুর নেই, সারা ভারতবর্ষে মহিলারা জানেন কে সম্মান করছে। মমতা ব্যানার্জি করছে না আমরা করছি। ওটা কোনো চক্রান্ত কাজে লাগবে না। এরকম চক্রান্ত যারা পলিটিক্স করে তাদের সাথে রোজই হয়। পরিবারকে পর্যন্ত টানা হচ্ছে এই মুহূর্তে। তাহলে বুঝুন কত নোংরা জায়গা তৃণমূল কংগ্রেস গেছে। মানুষের লড়াইটা করতে পারছে না, এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে। তো ওতে কোনো লাভ নেই, ও করুক না, যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে। ব্যারাকপুর ও পলতা থেকে সৈকত গাঙ্গুলি এবং হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।